শীত মানি পিঠা। গ্রাম অঞ্চলে শীত আসলেই মানি পিঠা খাওয়ার উৎসব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ৩-৪ দিন ধরে গ্রামে অনেক শীত পড়েছে। যেহেতু গ্রামে থাকি, তো অনেক শীত। যারা শহরে থাকে তাদের তো অত শীত বোঝা যায় না, কিন্তু গ্রামে যারা বসবাস করে তারাই জানে শীত কত যে। গ্রাম অঞ্চলে শীত আসলেই মানে ভাপা পিঠা, ভিজা পিঠা আর নানান রকমের পিঠাপুলি উৎসব, বাড়ি বাড়ি উৎসব শুরু হয়ে যায়। তেমনি আজকে আমরাও বাসায় বিকাল বিকাল পিঠা বানানোর আয়োজন করছি। এই তো এখানে আমার শাশুড়ি আম্মু পিঠা বানানোর জন্য গুঁড়িগুলো আমাকে রেডি করে দিবে। এখানে 2 ভাগ করে নিয়েছে। এখানে 3 কেজি চালের গুঁড়ি আছিল, তো 2 ভাগে গুলিয়ে নিচ্ছে, কারণ একসাথে এতগুলা গোলাবে না, তাই 2 ভাগ করে নিয়েছে। এখানে পানি দিবে না, সে এখানে দুধ ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছে, যে পিঠার সাথে দুধ দিয়ে মেখে আর কি, গুঁড়িটা লবণ দিয়ে আর দুধের সর ছিল সেটাও দিয়ে দিয়েছে এখানে মেখে একদম সুন্দর করে। এগুলাকে আমাকে এখন রেডি করে দিবে। আর অনেক বড় একটা মিঠাই আনা হয়েছে। একটা মিঠাই মানে পিঠা হয়েও আবার বেশি হয়েছে, এত বড় মিঠাই। তো এখানে যে আমার শাশুড়ি আম্মু এগুলা মাখতেছে, আমি বোলটা ধরে রাখছি, নাড়াচাড়া করতেছে বোলটা, ভিডিও করতে সমস্যা হচ্ছে তাই। তো কার কার বাড়িতে পিঠার আয়োজন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো এই যে এক ভুল গোলানো শেষ, এখানে যে আবার একটা কড়াই, ডিস্কো কড়াই, এগুলাতে আবার যে ভালো করে দিচ্ছে। এখানে আবার আমার ননদের বাড়িও কিছু পিঠা পাঠানো হবে, যেহেতু ওকে আমি ফোন দিয়ে নিয়ে আসছি যে আসো, চলে আসো, আজকে পিঠা বানাবো। তো ওর বাড়ি আবার কাছাকাছি ওই সামনে, তো আসছে যেহেতু পিঠা বানাবো, তো একটা ভাগ নিয়ে ওকে রেখে তো খেতে পারি না, ভাল লাগবে না। তো এই যে এখানে নারকেল নিয়ে নিছে 2টা, আর যে একটা বড় মিঠাই, এটা অনেক বড় ওজন ছিল, আমি হাতে নিয়ে ধরে রাখতে পারতেছিলাম না, এত ওজন। এই যে এখানে অর্ধেকটা কোরানো হয়েছে, একটা বড় থালের 1 থাল হয়েছে। তো মিঠাইটা খুব ভালো ছিল একদম, যেহেতু এখনও ভালো মিঠাই ওঠে নাই বাজারে, নতুন এখনও তো মিঠাই ওঠে নাই, তো তাও মিঠাই সে অনুযায়ী মিঠাইটা ভালো ছিল। এই যে এখানে আমি গুঁড়িগুলা চেলে নিচ্ছি। ছাঁকনি দিয়ে না চেললে পিঠা সুন্দর হয় না, ওগুলো তো দলা দলা পাকিয়ে রয়েছে, যেহেতু পানি দুধ দিয়ে এই করছে। তো এই যে এখন আমি পিঠা বানানোর জন্য প্রস্তুত নিয়ে নিছি, আমাদের মাটির পাকের ঘরে রান্না করব। তো এখানে চলে আসছি সব কিছু নিয়ে। এই তো কিছু গুঁড়ি নিয়েছি আর কিছু চালা হচ্ছে, আমার ননদ চেড়ে দিচ্ছি আর আমি এখানে বানাচ্ছি। এই তো আগে মিঠাই দিয়ে তারপরে নারকেল দিয়ে বানাবো। এই যে দিয়ে দিয়েছি, এখন যে চালের উপরে দিয়ে আস্তে আস্তে এগুলাকে দিয়ে চেপে চেপে, মানে অত জোরও চাপ দিতে পারা হবে না, মানে আস্তে আস্তে হালকা করে চেপে চেপে, বেশি জোরে চাপ দিলে আবার পিঠাটা ভেঙে যাবে, উঠবে না। তো সেই অনুযায়ী আস্তে আস্তে করে চাপ দিয়ে পিঠাটা গুঁড়িটা বসানো হলো। এই তো বসালাম। এই যে এখানে একটা ভালো পরিষ্কার সুতি ওড়না, তো এটা পাতিলায় বেঁধে নিয়েছি, পাতিলা ভর্তি পানি দিয়ে দিয়েছি। পানিটার ভাপেই এই পিঠাটা হবে, তার নামই হলো ভাপা পিঠা। তো এই যে আমি ঢেকে দিয়েছিলাম, পিঠা হয়ে গেছে। মজার কাহিনী, পিঠা দিলাম একটা, হয়ে গেল 2টা, জাদুর কাহিনী। যেহেতু প্রথম পিঠাটা আমি দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি, তো পরে আবার 2টা দিয়েছিলাম, সেটাই আবার ভিডিও করলাম। তো এই যে এখানে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, একটা পিঠও ফাটে নাই এবং ভেঙেও যায়নি। খুব সুন্দর করে আমি আবার ভাপা পিঠাটা বানাতে পারি। তো আমি বানাইছি সব পিঠা, একদম বানাতে বানাতে রাত 8:30 বেজে গিয়েছিল। এই আসরের পরে বানানো শুরু করছি, একদম রাত 8:30। তো এই যে পিঠাগুলো আমি উঠিয়ে নিলাম, একদম অনেক টেস্ট হয়েছিল, অনেক, যেহেতু দুধ দেওয়া হয়েছিল তো পিঠাটা খেতে অনেক মজা হয়েছিল। তো এখানে যে আমি পিঠাটা দুটোটা বানিয়ে নিলাম। এই যে দেখেন আমি কিভাবে পিঠাগুলা দিয়ে টোক্কা দিয়ে তারপর উঠাতে হয় যখন সিদ্ধ দেওয়া হয়, না হলে ওঠে না। তো আমি যে সব কয়টা পিঠা, 2টা পিঠা দিয়ে দিলাম পাতিলাতে, তো দুটো পিঠা টুক্কা দিয়ে সুন্দর করে দিলাম। দেখেন একটু ফাটেও নেই, কি সুন্দর হয়ে রয়েছে। তো কার কার বাড়িতে পিঠার আয়োজন চলতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমি এখানে অনেকগুলা পিঠা বানিয়ে নিয়েছি, কতগুলা,
তো আমি একে একে করে দুইটা দুইটা করে পিঠাগুলা বানিয়েছি। তারপরও অনেক রাত হয়ে গেছে, এত সময় লাগছে এগুলা হইতে। এই যে দেখেন ভিতরের অংশটা কত লোভনীয় দেখতে, এত মজা হয়েছিল। আমি তো রাত্রে খেয়েছি, তারপরের দিনও খেয়েছি, খুব ভালো লাগে। আর এই পিঠাটাই কি বিশেষ করে আমার কাছে বাসি পিঠা খুব বেশি ভালো লাগে। গরম গরম খাওয়ার চেয়ে পরের দিন খাওয়াটা বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম।